গাইস আমি যেহেতু প্রো প্লেয়ার তাই এবার আমি পিকে ল্যান্ডিং করবো আর এয়ারশিপ আমার কাছেই আছে। পিকে থেকে কয়েকটা কিল করে আমি ইজিলি এয়ারশিপে যে কিল করতে পারবো। গাইস গাড়ি না এত ফোকাস হয়েছে পিকে নেমে আমি কোনো লুট পাচ্ছিলাম না। তারপর দিকে আমার সামনে একটা ছেলে, তারপর আমি লেয়ারাকে একটা দিয়ে তারপর রাশ করি। তারপর দেখি সেই ছেলেটাকে একটা ছেলে মেরে ফেলেছে। তারপর ছেলেটাকে আমি ইউজি দিয়ে ড্যামেজ করার চেষ্টা করি কিন্তু কোনো ড্যামেজ দিতে পারিনি। তারপর ছেলেটা ঘাস হয়ে যায়। তারপর ছেলেটার ঘাসের মাথার উপরে গুলি করার চেষ্টা করি কিন্তু একটা গুলিও লাগেনি। তারপর দেখো সে আমাকে 3 হেলথে নিয়ে চলে আসে। তারপর তাকে আমি উজি দিয়ে যেতাম ডাউনলোড করে ফেলি, ডাউনলোড না লুট বক্স। 1 বছর পর ছেলেটা জন্ম নিয়ে চলে আসে রিভেঞ্জ নেওয়ার জন্য। তারপর তার পিছন দিয়ে কানে গেলে কয়েকটা থাপ্পড় মেরে তাকে লাথি মেরে লবিতে পাঠিয়ে দিই। গাইস ছেলেটার কত বড় দুঃসাহস আমার সামনে জন্ম নিয়ে আবার নামে। তারপর তাকে আমি হালকা মতো ড্যামেজ দিই কিন্তু কোনো লাভ নেই। গাইস তারপর আমি ছেলেটার উপর আমার লেয়ারা ক্যারেক্টার মেরে রাশ করে দিই। তারপর দূর থেকে একটা ছেলে আমার কিলটাকে মেরে দেয়। তুই শেষ রে, তুই শেষ, তুই আমার কিলকে অনেকক্ষণ খুঁজে করার পর দেখলাম ছেলেটার দিকে। তারপর ছেলেটাকে আমি হালকা মতো ড্যামেজ দিই। তারপর সে গুলাল মেরে যায় এদিকে। তারপর আমি রাশ করে দিই। রাশ করে দিকে সে এখান থেকে পালিয়েছে, তাকে আর খুঁজে পাচ্ছিলাম না। গাইস ছেলেটাকে না পেয়ে আমি এখান থেকে চলে যাচ্ছিলাম। তারপর দিকে এখানে একটা ছেলে বসে হাতে ব্যান্ডেজ করতেছিল। তারপর তাকে আমি হালকা মতো ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু পিছন থেকে একটা ছেলে আমাকে মারার চেষ্টা করে। তারপর ছেলেটাকে আমি লুটবক্স তৈরি করে ফেলি। ছেলেটাকে লুটবক্স তৈরি করে আমি সামনের দিকে যাচ্ছিলাম। একটু আগে যে ছেলেটা আমার পিছন মারার চেষ্টা করেছিল সেই ছেলেটা আমার সামনে চলে আসে। তারপর তার কানে গেলে কয়েকটা থাপ্পড় মেরে তাকে আমি লাথি মেরে লবিতে পাঠিয়ে দিই। গাইস ছেলেগুলো আমাকে এমনি মারা দেবে আমি এটা ভাবিনি। আমি হাতে পায়ে ব্যান্ডেজ করে একটু সামনে যাই। তারপর আমি আমার ফোনের ব্রাইটনেস একটু বাড়াতে যাই। আমি আমার ব্রাইটনেস বাড়িয়ে এসে দেখি আমার লুটবক্স আগরবাতি জ্বালিয়ে দিয়েছে।